Hello friends, welcome back to my channel Flyover. This is Basabdatta. Eid mubarak to all of you. আজকে আমাদের খুশির ঈদ আর আমি চলে এসেছি আমার একদম এইখানকার হৃদয়ের বন্ধু মনিরার বাড়িতে এবং আজকে এসে কি হলো না হলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে আমার বন্ধু মনিরা। সবাইকে ফ্লাইওভারে আমাদের ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক সবাইকে। এবং বাসুদার তো আমার খুব কাছে, ও এসছে, আমি খুব খুশি আছি। ইনফ্যাক্ট আমি প্রত্যেকবারই আসি এবং সবকিছু আমাদের খুব মিলেমিশে হয়, সুতরাং আজকেও তার অন্যতা হয়নি। তোমরা দেখতে থাকো, মনিরা রান্নাঘরটা দেখো। মনিরা কিন্তু সুগৃহিণী, অসাধারণ। দেখেছো কি সুন্দর, দেখো মনিরা রান্নাঘর। আজকে এলোমেলো রান্নাঘরটা, যেহেতু প্রচুর রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর মনিরা বলছিল রান্নাঘরে এটো বাসন রয়েছে, খাওয়া দাওয়ার তুলো না। আরে বাবা, না হলে রান্না হয়েছে এটা বুঝবোটা কি করে? এটো বাসন না থাকলে কি বোঝা যায় যে রান্না হয়েছে? খেতে খেতে যদি মানে মুখে এটো না লাগে তাহলে কি বোঝা যায় যে খাওয়া হয়েছে? সুতরাং সব কিছুই অত ফর্মাল নয়, সব আজকে ইনফর্মালি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা বলো মনিকে কেমন লাগছে? কিন্তু দারুণ লাগছে দেখতে। আর হ্যাঁ, মনি যে গিফটটা দিয়েছে শাড়িটা, সেটা আমি ফলস পিকো করতে দিয়েছি, আর গরমে সেটা পরে আসতে পারিনি। যেদিনকে পরবো সেদিনকে কিন্তু তোমাদের সাথে আমি সেটা পরেই ব্লগ করবো আর বলবো এটা মনির দেওয়া ঈদের শাড়ি। দেখতে থাকবো। এই মনি, তোকে এই শাড়িটা কে দিয়েছে? হেভি দেখতে শাড়িটা। ছোট মাসি, দারুণ দেখতে, বাহ। ছোট বোন দিয়েছে আমার। আরে বাস, কটা হলো ঈদের শাড়ি? 4টে শাড়ি হলো, আরে একটা সালোয়ার হয়েছে। তোমার তো এবার ঈদ এবার তারপরে চলে যাবে সোজা কাশ্মীর। একদম বর কিছু দিইনি, বর বলেছে কাশ্মীরে ঘুরতে নিয়ে যাবে। একদম ওই ছাড়া মানে এত বড় এটা তো একটা গ্র্যান্ড, কি বলবো, গ্র্যান্ড উপহার আর কি। একদম একদম দারুণ গিফট ওটা। সিলভি, আর প্রচুর সালামি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। এটা আমার একটা ছোট্ট মেয়ে। কত আছে শাম্মু, কত আছে সালামি? আমার সালামি হচ্ছে 2420 টাকা, যার মধ্যে 100 টাকা আমি একজনকে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছিস? সোহেলকে দিয়েছি। ও আজকে সারাদিন আমার প্রচুর বলেছে। কি হচ্ছে না? এর জন্য আমি বলেছি। ও বলেছে যে ওদের বাড়িতে কাজ করে দিতে হবে, তার বদলে আমাকে ওদের টাকা দিতে হবে। তাই কিন্তু ইয়ার্কি মেরে বলেছিলাম ওটা। কি ওদের কি বাড়িতে কি কাজ করে দিতে হবে? মানে এই যে সার্ফ টার্ফ গুলো করে দেওয়া, এগুলো ওকে সব করে দিতে হবে, তার বদলে আমি গিয়ে ওকে টাকা দেবো। এটা আমি সকালে বলেছিলাম। তার জন্য ও মানে ও এখন থেকে 4বার বলা হয়েছে, দিদি তুমি আমার সালামি দাওনি। আমি তাই এখনই একবার করেছিস। হ্যাঁ, সকালবেলা প্রণাম করেছি। 2বার করেছিস তো কত টাকা? আরেকবার প্লিজ। একদম ভালো করে আরেকবার আশীর্বাদ করি, খুব ভালো পড়াশোনা হবে। নাও বাচ্চা যাও। এই আজকে 3বার করেছিস না? হ্যাঁ, আঙ্কেলকে করেছি, টাকা দিচ্ছে না। 1000 টাকা চেয়েছি, দেয়নি। টাকা চেয়েছি, দেয়নি। এবার ওর আঙ্কেল ওকে দেয়নি টাকা। আমি ঠিক আদায় করে নেব, লাস্ট অবধি আমি আদায় করব। ও মানে চলতেই থাকবে ততক্ষণ না দেবে। আরে সিলভিয়া, তোকে কি সানিয়া দিয়েছে? তোকে তো বড় বোন হিসেবে দেওয়া উচিত। আমার কি বাবা দিয়েছে, আমার আমি কেন দেবো? কি অবস্থা! এরা হচ্ছে সালামি নিয়ে, মানে ওই যে প্রণাম করতে হয়, ওইটা সালামি নিয়ে ওদের ঝগড়া বেঁধেছে কে কাকে দেবে না দেবে। আর কারোর কাছ থেকে 1000 ডিমান্ড করছে, কারোর কাছ থেকে 200, কারোর কাছ থেকে 500, যে যেরকম দেখবে। তারপর ওইটা নিয়ে আবার জমিয়ে তো আবার ওখানে শপিং করবি। শপিং করব না, ওটা বাবার সাথে করব। ওটা আমি সাইকেল কিনবো। আমার সাইকেলটা কিনে দেয় না, আমি সাইকেল কিনবো ওটা দিয়ে। চমৎকার! এগুলো নেবে আবার জমিয়ে করবে, সাইকেল কিনবে। না, সাইকেলটা পরবর্তী ক্ষেত্রে দেখবে বাবাকেই দিতে হবে। আর সোহেল, তুই কত পেয়েছিস? মোট কত হয়েছে? 300 হলো। এখনো কোথাও যাইনি, আমি শুধু এখানটাই ছিলাম। এখনো ইচ্ছালামি হয়নি। এখন সকালবেলা চলে এসেছি ইচ্ছালামি দেওয়া। দেখেছে কি আমার এখানে? দেখেছে কি? কাল রাত্রিবেলা বলে গেছে সকালে আসবে সালামি নিতে। একদম ইয়ার্কি ফালতু কথা বলবে না। তুমি বলেছিলে চলে আসতে 7 সকাল। আমি তো বলিনি তুমি সালামি নিয়ে যাও, তুমি তো সকালবেলা সেই আগের ভাত পেতে দাঁড়িয়ে। আমি একবারই করিনি, আমি এসে খেয়েছি, তারপরে কি এমন করে করেছি? তাকিয়েছিস বাবির দিকে, বাবি দিতে তোকে বাধ্য হয়েছে। একদম কি আমি একদম কিছু করিনি। কিছু করিস নানু নিজে দিয়েছে। নানু নিজে দিয়েছে, নানু দিকে ওখানে তাকিয়ে থাকলে তো নানু
কি ঝগড়াঝাটি শুরু করেছে, বা সবাই নাকি শুরু করেছে। চলে এসেছে খাবার আমাদের স্টার্টিং। এটা হচ্ছে রোল, বলি এটা কি রে, রোল না রে, রোল। আর এটা হচ্ছে মিষ্টি চমচম, হ্যাঁ এটা মিষ্টি আর রোল। আর আর আবার মেন কোর্সগুলো তো আস্তে আস্তে আসবে, তোমরা দেখতে থাকো, মেন কোর্সগুলো আসবে আস্তে আস্তে সমস্ত। আর মনি তো ফাটিয়ে রান্না করে, আর সমস্ত রান্নাও নিজের হাতে করে আর কি। তাই এটা একটু খাবো, খেয়ে তারপরে সোজা চলে যাবো, এরপরে আমরা মেন কোর্সের দিকে। প্রেগনেন্ট থাকলে রোজা করা যায় না রে? হ্যাঁ অনেকেই তো তাই, যেমন প্রেগনেন্ট থাকলে নিজের উপোস টুপোস অনেক, যে কোনো মানে ধর্মীয় কাজ। এই তোরা খেতে আয়। এটা হলো চিকেন রেজালা, এটা হলো ফিরনি, কাজু কিশমিশ আর পেস্তা। এটা হলো শাহি পনির, এটা হলো সিমুই, লাল লাল কাশ্মীরি আলুর দম, ভেজ ফ্রাইড রাইস। খাইয়ে দেয় ওকে, সেটা বাবা। মোটেও না, আমি একা কিন্তু একা খাই। বয়সটা কম বলে। ক্লাস 7 এ আমাকে কেউ খাইয়ে দেয় না। মোটেও না, আমি একা একা খাই। এখনো আজকের দিনেও ঝগড়া? না, আঙ্কেলই তো ঝগড়া বাঁধাচ্ছে আমাদের মধ্যে। ইমা বলে আঙ্কেল ঝগড়া বাঁধাচ্ছে আমাদের মধ্যে। আচ্ছা আজকে কি কি আছে সিলভি? হ্যাঁ, এরকম ভাবে সাজিয়ে কবে কবে দেয় মা? শুধু জন্মদিনের দিনই দেয়। ও শুধু জন্মদিনের দিন দেয় আর ঈদের দিন দেয়। হ্যাঁ। এটা হচ্ছে পোলাও, পোলাও না, না, এটা ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। আচ্ছা ফ্রাইড রাইস। তারপরে রয়েছে আমার ফেভারিট হচ্ছে পনির। পনিরের কি আইটেম রে বাবু? এই মনি, শাহি পনির। শাহি পনির। মনি দারুণ করে শাহি পনিরটা। আর এটা হচ্ছে আলুর দম, এবার কাশ্মীরি আলুর দম, বাহ। আর এইটাতে হচ্ছে চিকেন রেজালা, ফ্যান্টাস্টিক, মনির হাতের রান্না, আমার বাবাও ভীষণ ভালোবাসে। আর এটা হচ্ছে তোর সেমাই, আর এটা হচ্ছে ফিরনি। হ্যাঁ বাবা, আর আপনাদেরও তো হেভি হেভি ব্যাপার। উলি বাবালে আমাদের সোহেল আবার লজ্জা পাচ্ছে। সোহেল, আর তোমার নাম কি রে বাবু? মাহির। বাবা কি বলছে, শশা আছে না কি বলছে? শশা আছে কেন? কেন খাবি না কেন? ওর খাবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। ও আঙ্কেল খাচ্ছে তোর থেকে? না, আমি খাবো না, আঙ্কেলই খাবে। বলে আমি খাবো না, আঙ্কেলই খাবে। কেমন হচ্ছে রান্না, কেমন হচ্ছে সোহেল? কেমন হচ্ছে বাবা? ভালো হচ্ছে। আচ্ছা মাহির বাবু কেমন হচ্ছে সোনা? ভালো হচ্ছে। আচ্ছা আমার সোনা বাবা, এগুলো একটা বাবা, সোনা বাবা, খুব ভালো ছেলে একদম। আজকে সারাদিন মানে একটু ধকল গেছে না? আর ঝগড়ার তো কোনো কমতি দেখছি না। এই সুন্দরী ঝগড়াটা আঙ্কেল আসার পর থেকে বেঁধেছে আমাদের, এতক্ষণ ছিল না। আলুর ওপর হাত বোলাচ্ছে, তারপর সেটা ভাতে দিয়ে খেয়ে নিয়ে। এই তুই কি ডায়েটিং করছিস নাকি সামনে? সিলভি ওই তো মানিকা সোহেল। নরমাল মুগরি হাট সমেত দেবো, ওখান থেকে দিবি। কে লেগ পিস কে ভালোবাসে খেতে? ও ভালোবাসে, সোহেল ভালোবাসে। আচ্ছা সোহেল, লেগ পিসটা কি ফেভারিট নাকি? হ্যাঁ, আচ্ছা আরে বাস, একটু ঝোল দাও না একটু। এই আমাদের সিলভিকে দিবি না? সিলভিয়াকেও দেবো, সিলভিয়াকে একটু দে। এটা সিলভিয়া, বাহ। আর আমাদের মাহির লেগ পিস পছন্দ করে নাকি?
Solid না মাংস। মানে সলিড সলিড মাংস পছন্দ করে, আমার আবার একটু হাড় হাড় মাংস পছন্দ। পুচকুগুলো খাওয়া দাওয়া করছে, ওদের খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা খাবো। পুচকুগুলো আগে খেয়ে নিই। আর পুচকুগুলো খুব মানে দুষ্টুমিও করছে আজকে, আসলে পড়া নেই কিছু নেই আজকে, আনন্দ, শুধু আনন্দই আনন্দ, এই হচ্ছে ব্যাপার। আর এরা আমার ভীষণ স্নেহের, আর কি বলবো, দেখতে থাকো। আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা ভালো দাদা, জানেন? মানে একটা আমি না ফিল করছিলাম আসার সময়, একটা দমকা একটা হাওয়া, আমি ভাবলাম হয়তো কি হাওয়া দিচ্ছে। পনিরের মা হ্যাঁ, হেবি সুন্দর। পনির খাবি না? ভালো লাগে। পনির খাবি না? পনির খাবি না? আচ্ছা, বৃষ্টি তো পড়বে না, ঝড়টাই শুরু। যা আসে। ও বাবা, এই পুচুগুলোটা কি রে? ও বলি খগ্গো, সেটা কার? মাহির তোর? হ্যাঁ পুষেছিস? হ্যাঁ অনেকদিন হয়ে ও মা, দেখো দেখো দেখো, ও মা, নাম কি রেখেছিস ওর? সোনু সোনু। আর কি খায়? ও কলমি শাক খায় হ্যাঁ। আর ওর জন্য আলাদা নিউট্রিয়েন্টস আছে একটা, আচ্ছা, আর খায় এমনি বাড়ির ভাত টাত যা দেয় তাই খেয়ে নেয়। ও আর দাঁত হয়েছে তো, নখ আছে। হ্যাঁ নোকটা কেটে দেওয়া হয় আজকে ওদের আবার, কিন্তু নখটা বাড়ে। আজকে আবার চান করেছে। ও ঠিক করে নে ওকে, ও এইভাবে আছে ওকে এইভাবে করলে নে। উলি বাবলি, উলি বাবলি, ও বাবা খগুজ। দাদা ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে কেমন কাটলো খুব দিনটা? সুন্দর কাটছে এবং এখনো আমরা খুব আনন্দের মাঝখানে আছি। হ্যাঁ, আপনারা এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ। এবং আমি সমস্ত দর্শকদের বলছি যে ফ্লাইওভার চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এবং এই চ্যানেলটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। আর আরেকটা হচ্ছে, এরপরে ঈদের পরেই একদম সোজা চলে যাচ্ছেন কাশ্মীরে। একদম একদম একদম। দারুণ ভাবে মজা করুন, অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন। হ্যাঁ, দারুণ আজকে দিনটা এনজয় করলাম, প্রচুর খাওয়া দাওয়া হলো। এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন বাড়ি যাব। এই মুহূর্তে এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো ভীষণ ভালো লাগলো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরও একবার তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, এবং তোমরা সব সময় এরকম খুশিতে থাকো, আনন্দে থাকো, এবং চাঁদের মতো যেন তোমাদের হাসি ঝরে পড়ে। আর হ্যাঁ, অবশ্যই আমার ফ্লাইওভার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।